উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি 30,000 না 90,000 টাকাও খরচ হয়, আনেন আলাদা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন? কি মনে হয়? মানে প্রত্যেক সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন সকলে, প্রথম জন শেষ জন। তাহলে সব সাহাবী তো আজান দিতে পারতেন, আজান এটা দেওয়া সম্ভব ছিল কিনা বলেন? তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবায়ে কেরাম মসজিদে অনেক আছে, তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইলো আজান, আজানে না করতেন। কিন্তু আলাদা ভাবে হযরতে বেলালকে কেন নির্ধারণ করলেন? এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, আলাদা ইবাদত না হয়, তো আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল? তখন যে সামনে পড়তো সবাই তো সাহাবী, একজন দিলেই তো হইতো। আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না, ইমাম মুয়াজ্জিন নাই মসজিদের, বহু মসজিদ কোথাও আছে বুড়া অসল একজন 200 বছর বয়স বুড়া মিয়া, বুঝলেন নাই, উনি শরীর চলে না, জান চলে না, এই একজন রিদি আজান দিতেছে, উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না, এরকম করে। আশ্চর্য কথা, তামাশা করেন? আজান কি তামাশা? তো তাই আপনি করেন বলেন, এরকম করেন কেন? অশুদ্ধ বাক্য, উনি হাইয়া আলাস সালাহ বলতেই পারে না, ওরে দিয়ে আজান দাও, ওরে আজান দাও, একামত দেয়, কত সময়, এত কষ্ট লাগে। পথে কখনো থাইবা নামাজ পড়ি যে, আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে, এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি, এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মুয়াজ্জিন রাখছে না, এটা মূলত একজনের দিছে আর এবার আজান দেয় আর না, একামতের সুন্দর শুদ্ধতা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবী, অল্প বয়সী কিশোর সাহাবী ছিলেন, এই ধরেন 11-12 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট আছে, এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা লাইন, মানে একটা একটা বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাদা আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজান শিখাইছেন। এমনকি হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে, কোথায় মিলাইতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছেন। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন কেন? অথচ ওনারা আহলে আরব, মানে ওদের তো মাতৃভাষাই আরবি, আরবের মানুষের মাতৃভাষা আরবি না, তো তাহলে ওই সাহাবীর মাতৃভাষা কি? বাংলা। ও তো মাতৃভাষাই আরবি, তো সে তো এটা এমনিই পারার কথা, কিন্তু এরপরও নবীজি তাকে আলাদা শিখাইলেন কেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, এই জন্য বাপ মসজিদকে কদর করবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, খাদেমকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদের সবচেয়ে দামি মানুষ, তার দামি মানুষ ওই যে ইমাম সাহেবের ওখানে যিনি দাঁড়ায়, আপনি 1 মিনিট ওই ইমাম বা আপনারা যদি 1 মিনিট কল্পনা করেন তাহলে বুঝবেন, শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে। যদি কেউ পিছনের দিকে কল্পনা করে তাইলে 1450 বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো মসনদ, সেখানে আজকে 1450 বছর পরে এই মানুষটা দাঁড়াইছে। এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, এখানে ওমর দাঁড়িয়েছেন, এখানে উসমান দাঁড়িয়েছেন, এখানে আলী দাঁড়িয়েছেন। তাহলে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন? তাহলে এটা যদি সম্মানিত পদ না হয়, এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয়, তাইলে এখানে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী দাঁড়াইলেন কেন? আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবীরা দাঁড়াইলেন কেন?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মাইদা, এই সূরার নাম। এই সূরার 3টা আয়াত 54, 55, 56 আমি তেলাওয়াত করেছি। সূরা মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, এইটুকু তরজমা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে আগে একটা ছোট্ট কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের সার্বিক খেদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আল্লাহর জন্য হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, অত্যাচার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন। 30টা যুদ্ধ সাহাবায়ে কেরামকে সেনাপতি দায়িত্ব দিয়ে ওনাদেরকে যুদ্ধে রওনা করাইছে। এই 57টা যুদ্ধে পরিচালনা, এটার মেয়াদ হলো মাত্র 9 বছর। মানে 9 বৎসরে 57টি যুদ্ধের তদারকি করছে, এর মধ্যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছে। তো যদি এই 27টাও ধরা হয় 9 বৎসরে, তাইলে 3 নং কত? 27। তাইলে প্রতি 1 বৎসরে যুদ্ধ হলো কয়টা? গড়ে 3টা। একটা যুদ্ধ যাইতে আসতে, এরপরে যুদ্ধকালীন সময়ে লম্বা সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর নিলেন কখন? বিশ্রাম করলেন। কুরআনুল কারীমের 30 পারা আল্লাহর পক্ষ থেকে এই 23 বছরে তিনি গ্রহণ করলেন। 24,000 বার, একটি বর্ণনা, বিশুদ্ধ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন নাজিল করেছেন নবীজির উপরে 24,000 বার। তাহলে 24,000 বার জিবরাইল আসছে শুধু কোরআন নিয়ে, কখনো 1 আয়াত, কখনো অর্ধেক, কখনো 1 সূরা, কখনো 10 আয়াত, এরকম এরকম 3 শব্দ নাজিল করছে। গায়রু উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার। এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক, যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়ত। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যায়, ভার এটা সহ্য করতে পারতো না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে। মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট, ক্লেশ সহ্য করেছেন। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী, সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। এটা একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার, একটাবার পড়া। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই,
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দিগির ৬৩ বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত হাজার হাজার, বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখা পড়তারি না, মাশাআল্লাহ ভালো কথা, আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে, এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন না, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে, তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে, সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কা ধাক্কি পরে কইরেন,